জয়, স্যার। তাহলে আমরা যেভাবে জার টেস্ট করি, এই জার টেস্ট করার পর আমরা কিভাবে কেমিক্যালটা আসলে ক্যালকুলেশন করি, তুমি যদি একটু শর্টলি ব্রিফ করো আর কি। আচ্ছা স্যার, প্রথমে আমরা মানে জার টেস্ট করার পূর্বে কেমিক্যালের যে সলিউশন করতে হয় হ্যাঁ। ওইটা আগে করে নিতে হবে। যেখানে আমি করছি আপনার 1000 ml ওয়াটারে 200 গ্রাম আমি ডি কালার দিছি। ডি কালার দেওয়ার ফলে এখানে আমার 16.66% আছে কেমিক্যাল। এখন এই কেমিক্যালটাই আমি আমার কালার পানি ট্রিটমেন্টের মানে ব্যবহার করে দেখব আমার কতটুকু পরিমাণ কেমিক্যাল লাগতেছে। এটাই হচ্ছে আমার কেমিক্যালযুক্ত সলিউশন পানি। মানে মানে এখানে 1000 ml পানিতে 1000 ml পানিতে তুমি ডি কালার দিছো 66%। মানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, তাহলে আমরা 1000 ml এ আমরা ডি কালার দিছি 200 গ্রাম। 200 গ্রাম দিয়ে এটাকে আমরা এটা সলিউশন তৈরি করছি। করার পর আমরা জার টেস্টে আসলাম। জার টেস্টে আসার প্রথমে আমি আমার 3টা স্যাম্পল নিয়েছি। এখানে 3টা স্যাম্পল আছে। 3টা স্যাম্পল 500 ml করে আমার কালার ওয়াটার, যে আমাদের ইনলেটের যে পানি সেটা, সেখানে আমি এটায় 1 ml সলিউশন, 0.5 ml সলিউশন, 0.7 ml সলিউশন। মানে এটা হচ্ছে 1 ml, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.6 ml। সেক্ষেত্রে আমার এখানে 1 ml এ পানির কালার ফ্রেশ আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ইটিভির ক্যাপাসিটি যদি 100 কিউবিক মিটার হয়, সেই ক্ষেত্রে তোমার কি পরিমাণ ডি কালার দিতে হবে, মানে এই ক্যালকুলেশনটা একটু দেখো। যদি এই 1 না 2, এখানে যেহেতু আপনার আসছে 2 ডিভাইডেড বাই 1000। স্যার আমরা এখানে প্লান্ট হচ্ছে আমার 100 মিটার কিউব পার আওয়ার। আর আমার যেহেতু আমি যেটা দেখাইছি জার টেস্টের ওখানে 500 ml এর বিকারে আমার কেমিক্যালযুক্ত সলিউশন লাগছে 1 ml। জি। আর যেহেতু আমরা 1 লিটার দ্বারা করতেছি সেখানে আমাদের 2 ml ডাবল হয়েছে 2 ml হয়েছে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে বের করছি যে আমার পার ঘন্টায় যদি 100 মিটার কিউব পার প্লান্ট হয়, পার ঘন্টায় কেমিক্যালযুক্ত সলিউশন লাগবে 200 লিটার পার আওয়ার। মানে এটা আমার সলিউশন কেমিক্যাল। তাহলে আমার 1 ঘন্টা চলতে গেলে কতটুকু লাগতেছে? আমার 1 ঘন্টা যদি প্লান্ট চলতে যায় তাহলে আমার সলিউশন যুক্ত কেমিক্যাল লাগবে 200 লিটার। ওকে, ঠিক আছে।